ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর আজকে হচ্ছে মা কিছু জিনিস শেয়ার করতে চাইছে। সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে মায়ের আপাতত যা যা সোনার গয়না ছিল, মানে বানানোর দরকার ছিল বা আমার মনে হয়েছিল যে এগুলো হতে হবে, যেগুলো মায়ের বিয়ের ছিল সেগুলো আর নেই। তো সেই জিনিসগুলো হচ্ছে মা এক এক করে দেখাবে, মা খুলে দেখাও। আর আমি হচ্ছে এখানে একটু ওয়াফেল খাবো, আমাকে দিয়েছে হচ্ছে শিবম দুর্গা কিনে। তো বহুদিন বাদে ওদের খুবই ঝগড়া হয়েছে আমার ওদের সাথে, কারণ ফোন টোন করে না, তো তার জন্য ওরা হচ্ছে আমাকে ওয়াফেল পাঠিয়েছে। এখন ওয়াফেল খাবো। হ্যাঁ মা, বলো মা তোমার কি বক্তব্য, কি দেখাতে চাইছো তুমি বলো, কি কথা বলবে তো? হ্যাঁ বলছি, এদের বড় করায় আমার যে সমস্ত গয়নাগুলো আমি খুইয়েছি সেগুলো শোনো আমাকে সমস্ত একটা একটা করে গড়িয়ে দিয়েছে, যে তুমি শুধু কানে থাকবে, শুধু গলায় থাকবে। হ্যাঁ, ওই জন্যে আমি সমস্ত কিছু আমাকে এগুলো তৈরি করে দিয়েছে। খাবে না ওয়াফেল? আমি খাই না। ওটা না সামনে থেকে খোলে। ওটা আস্তে করে প্রথমেই মা হচ্ছে দেখাচ্ছে তার নতুন গিফট, যেটা সদ্য পেয়েছে। যা, তুমি উল্টে দিয়েছো তোমার পুরো। দেখতে পাচ্ছে না? একটু ঘুরিয়ে দাও, নাহলে কি করে দেখবে। এটা হচ্ছে মায়ের নতুন গিফট, যেটা এইবারের মাদার্স ডেতে পেয়েছে। ওকে, নেক্সট। কানের দুল আর গলার চিক। চিক না, এটাকে চিক বলে। নেক পিস টাইপ নেকলেস, স্ট্রাসেলের দেওয়া। তারপরে হলো এই দুটো বালা জোড়া। তো কবে পেয়েছে এটা? এইটা দিয়েছে আমার জন্মদিনে। জন্মদিনে কিভাবে সারপ্রাইজ দিয়েছিলাম বলো? গোলাপ ফুলের মধ্যে নিয়ে গ্র্যান্ড হোটেলে গিয়ে গোলাপের তোড়ার মধ্যে দিয়ে নিয়ে আমাকে এটা গিফট করেছিল। আচ্ছা, এবারে নেক্সট আসা যাক হচ্ছে মায়ের সোনার চেন কিছু ছিল না, চেন শুধু আমারই ছিল। তো তাই জন্য আমি ভেবেছিলাম যে মায়েরও একটা চেন হোক। তো এই চেনটা হচ্ছে মাকে আমি দিয়েছিলাম, এই চেনটা, যেটা মা কোনোদিনও পরে না, মায়ের নাকি চুল জড়িয়ে যায়। তো আর একটা যেটা পেয়েছিল মা হচ্ছে এই যে এই হারটা, দিদি নাম্বার ওয়ানের সাথে সাথে এই যে সেনকো গোল্ডের এই লকেটটা, এটাও মা পরে না, এটাও পরে না, কিছুই পরে না। নেক্সট আর একবার দিদি নাম্বার ওয়ানে খেলতে গিয়ে উইনার হয়েছিলাম, তখন এইটা পেয়েছিলাম। আরো একটা দিদি নাম্বার ওয়ানে তো আমার দুখানা জিনিস দিয়ে দিয়েছে মা। দুখানা সোনা দিয়ে দিয়েছে, দুখানা সোনার উপহার দিয়েছে আমাকে। বাহ। তারপর নেক্সট তারপরে এইটা হচ্ছে নোয়া বাঁধানো। মায়ের আমার মনে আছে লাস্ট নোয়া বাঁধানো এরকম পেঁচানো পেঁচানো ছিল, মা হচ্ছে সেটাকেও বেচে দিয়েছে রুপোর দামে। ঠিক আছে, খুবই কম দামে মা সেটা বেচে দিয়েছে লাইনের, মানে সোনারপুর লাইনের উপরে একটা দোকান ছিল, ওখানে গিয়ে। দেখো দেখো ওটা দেখো, দেখানো হয়নি ঠিক করে। তো এটা হচ্ছে এরকমই লোহার, আর চারিদিকটা এরকম সোনা দিয়ে কোটিং করা। এটা মা হচ্ছে সবসময় পরে থাকে, আর সব সময় পরে থাকার জন্য মায়ের হচ্ছে ব্রোঞ্জের চুড়ি, মানে ব্রোঞ্জের সাথে উপরে সোনার কোটিং করা। এগুলো আমি হাতে সব সময় পরে থাকি, ঘরে পরে থাকি এগুলো। আচ্ছা, এটা আর এইটা নতুন মুক্তের আংটি পেয়েছে, দেখাও। এই একটা মুক্তোর আংটি, আর এই একটা বৌদির দেয়া সোনার আংটি, এটা আমাকে দিয়েছে। আর আমারও একটা সোনার আংটি আছে, সেটা একটুখানি পাথরটা চুলে আটকে যায় বলে সেটা কিচ্ছু পড়বে না। পাথর চুলে আটকে যায়, হাড় চুলে আটকে যায়, এই তো কেন দিয়েছে আমি বুঝতে পারি না। আর এই দিয়েছে এটা না, এই তো এগুলো না, এগুলো তো সোনার না। মা হচ্ছে সোনা কোনটা সিটি গোল্ড কোনটা মা বোঝে না, তো তাই জন্য আমাকেই হচ্ছে দেখাতে হবে। বুঝতে পেরেছি আমি। পলা, ও আচ্ছা, পলা বাঁধানো আছে মায়ের। দেখিয়ে দাও ডিজাইনটা। পলা বাঁধানো, এইখানে মা যাতে সবসময় কানে একটা দুল পরে থাকতে পারে, তাই জন্য আমি এরকম বুড়িদের একটা এটাও দিয়েছিলাম। মা এটা কেন পরো না বলো?
ওটা মশারিতে তারপরে গামছায় আটকে যায়, বাহ 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 বাহ। ওই জন্য পড়তে হ্যাঁ, পারি। ওটা মশারিতে আটকে যায় বলে পড়তে পারে না। তারপরে হচ্ছে আর নেক্সট হচ্ছে মা যাতে ওইটা কানে আটকে যায়, ওকে ফাইন, তাহলে আরো একটা ছোট্ট একটা সোনার দুল যাতে তুমি সব সময় কানে পরে থাকতে পারো। এইটাও- সেটা কেন, ওটা বলছি পরে, তুমি কেন সেটা পড়ো না, এটা কেন পড়ো না? এটাও পড়ি, ওই যে কানে কোথায়, আমি তো দেখি না কোনোদিন তো কান মাঝে ফাঁকাই মাঝে থাকে। পড়ি। কেন মাঝে কেন? তোমার ওটা কানে আটকে যায় বুঝলাম, মশারিতে আটকে যায়, এটা পড়তে কি সমস্যা? এটা আজ ওই পেছনে গুজি। হ্যাঁ, তো তোর পড়বেটা কি, মানে কানে এরকম ভাবে আঙুল দিয়ে এরকম চিপতে থাকবে এরকম দুল চাই নাকি? আর এই একটা দুল, এটা কবে দিয়েছিলাম? জন্মদিনে দিয়েছিলাম। জন্মদিনে নাকি মাদার্স ডেতে? ও না না, ওটা তো এটা জন্মদিনে না, আগের বারে। মায়ের এরকম একটা দুল ছিল আগে, যেটা মা সিটি গোল্ডের পরতো, সেই দুলটার মতো একটা আমি কিনে আনার চেষ্টা করেছিলাম, তো সেটা এটা পরো মা তুমি সব সময়। এটা হচ্ছে তোদের কানের দুল মতো। না মা, এটা মেয়েদেরই কানে দুল, এটা তোমারই কানে দুল। হ্যাঁ দিয়েছি সেটা, কিন্তু এর গুজিটা কোথায়? এই তোমার গুজি আটকানোই আছে এখানে, চোখ দিয়ে দেখো, এই তো গুজি। বুঝতে পারছেন এটা কি পড়বে নাকি পড়বে না, এখন ভাবছে যে আমি এতদিন কেন পড়লাম না, এটা তো পড়তেই পারতাম। তারা পড়িয়ে দিই। বহু বকাবকির পরে আপাতত আমি পড়াতে পেরেছি। এটা ছোট্ট কি সুন্দর, মাসি সব সময় পড়ে থাকে যেটা আমি দিয়েছি। তারপরে নেক্সট, এটা অনেক দিনকার, এটা মায়ের, এটা বোধহয় মা দাদাই দিয়েছিল না, কে দিয়েছিল এটা? এটা একটা দিয়েছিল না, এটা আমি দিয়েছিলাম, দাদাই বোধহয় বসাটা দিয়েছিল, তাই না? এটা অনেক আগের, এটা বোধহয় আমাদের প্রথম রোজগারের পর পর মাকে কিছু একটা দিতে হবে, তো সেটা হচ্ছে এটা ছিল, এটা অনেক দিনকার গয়না। এটা একটা মাসি দিয়েছিল, একটা মাসি দিয়েছিল, তাহলে এটাই সেটা মাসি। মাসি দিয়েছিল। তাহলে বুম্বা একটা দিয়েছে, বুম্বা বোধহয়। এটা এই যে এটা হচ্ছে বুম্বা দিয়েছিল, উল্টে দিয়েছে, এটা অনেক দিনকার, এটাও আর মাসিরটাও। কাজ পেয়ে দিয়েছিল। হ্যাঁ, তো এই হচ্ছে মায়ের সোনার গয়নার সম্ভার, সবকিছুই মোটামুটি হয়ে গেছে, তাই তো? টিকলি চাই নাকি এবারে না মায়ের? না না না, আর কি বাকি রয়েছে আর তোমার? কিচ্ছু নেই, হ্যাঁ, আর কিছুই চাই না। তো এই সমস্ত কিছু আজকে হচ্ছে আমি লকারে রাখতে যাচ্ছি। লকারটা আমার খালি পড়ে থাকে, তার কারণ সোনা গয়না তো কিছু নেই জীবনে, তাই জন্য আজকে আমি এই সব নিয়ে চলে যাচ্ছি হচ্ছে লকারে। মা যেদিন যেদিন পড়বে সেদিন আমি হচ্ছে তুলে তুলে এনে দেবো, কারণ লকারটা ভাড়া নিচ্ছে ওরা। সো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। আমার টার্গেট এটাই ছিল, তার কারণ মা আমাকে নিয়ে হচ্ছে জিনিসপত্র বেচতে যেত, সব আমি জানি যে মা কী কী বেচেছে, তো ছোট থেকেই ভাবতাম যে মাকে সব জিনিস আমি একদিন ফিরিয়ে দেবো। তো সেটা যে ফেরাতে পাচ্ছি, সেটা যে মাকে যে আমি ভালো রাখতে পারছি, তার জন্য অশেষ ধন্যবাদ ইউনিভার্সকে। থ্যাংক ইউ গড, অ্যান্ড অফকোর্স তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, আনকন্ডিশনাল অ্যান্ড আনলিমিটেড বিষয়টা, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভালোবাসতে দেখো। টাটা।